আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে দেখাচ্ছি আমার র্যাবিট ফুড ফার্মদেরকে। এখানে তিনটাই হচ্ছে র্যাবিট ফুড ফার্ম। এগুলো রিভিউ ভিডিও যদিও বানানো হয়নি। তিনটার পাতা হচ্ছে তিন রকম। এগুলো রাইজোমের মতো থাকে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। এটাতেও আছে ওই যে রাইজোম। এই রাইজোমগুলো থেকে মূলত পাতা বের হয়। গাছগুলো নতুন হতে বোঝা যাচ্ছে না, এইটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে জিনিসটা দেখতে আমার কাছে যদিও ট্যারান্টুলার মতো লাগে, ট্যারান্টুলা মাকড়সার মতো, কিন্তু যাই হোক এটার নাম হচ্ছে র্যাবিট ফুড ফার্ন। পাতাগুলো মানে ইরেজিস্টেবলি সুন্দর আমার কাছে। আমি এগুলো দেখলে মানে মন চায় যে কালেকশানে রাখি। যদিও ট্যারান্টুলা মাকড়সা, যে কোনো মাকড়সা আমার কাছে অনেক অনেক ভয় লাগে। তিনটার পাতা হচ্ছে তিন রকম। তো এগুলো কোন পেজ থেকে নিয়েছি পরে আমি একটা রিভিউ ভিডিও বানাবো। আজকে হচ্ছে এগুলোকে গোসল দিতে হবে। এগুলো আমার বাসার মধ্যে আসলে এনাফ রোদ পায় না। নর্মালি সবগুলো গাছ ইনডোর গাছ বেশিরভাগ ঘরেই রাখা, কিন্তু এই তিনটা ফার্ন আমি আমার বারান্দার বাইরের দিকে একটা কর্নারে হালকা একটু আলো আসে, রোদ আসে, সেখানে বাইরের দিকে ঝোলানো থাকে। কিন্তু যে সমস্যাটা হয় বাইরে ঝোলানোর কারণে আমি এদেরকে আচ্ছা মতো পানি দিতে পারি না। এগুলো মিডিয়াটা হচ্ছে সেলাররা যেই মিডিয়া দিয়েছে এখনও সেই মিডিয়াতে আছে, যেহেতু সামনে শীত আসছে আমি রিপোর্ট করিনি। একটু কোকোপিট, কোকো চিপস টাইপের লাইট একটা মিডিয়া। তো আমার মনে হয় যেন মিডিয়াটা ভেজা থাকে, কিন্তু যখন আমি পানি দেই পানিটা একদম জমে থাকে না, ঝপ করে নিচে দিয়ে পড়ে যায়। তো আমি এগুলোকে হচ্ছে বটম ওয়াটারিং করি অনেকক্ষণ ধরে একটা গামলা অথবা বালতিতে টাব টাইপে চুবিয়ে রেখে দেই। তো ভালো মতো যখন পানি অ্যাবজর্ব করে নেয়, মিডিয়াটা ভারী হয়ে যায়, তখন বের করি। এখন বারান্দার বাইরে ঝুলিয়ে রাখার কারণে আমি ওভাবে দিতে পারি না পানিটা ভালো মতো। তো যেহেতু শীতও চলে এসেছে, খুব রাফ হয়ে যাচ্ছে, এই গাছটার অনেক পাতাও ঝরে যাচ্ছে, তো ভাবলাম এগুলো ভালো করে আজকে একটু গোসল দিব। বাথরুমে শাওয়ারের নিচে দিয়ে রাখবো অথবা গামলাতে দিয়ে বটম ওয়াটারিং করবো, যেটাই হোক একটু ভালো মতো পানি দিতে হবে, গোসল দিতে হবে আজকে। শীতের বাতাসটা কিন্তু হিউমিডিটি কম থাকে, খুবই খারাপ এটা ফার্নের জন্য। এগুলোকে ইনডোরে রাখতে পারলে ভালো হতো, জানালার কাঁচের অপোজিটে, যেখানে ঠান্ডা বাতাসটা কম লাগে। কিন্তু আসলে আমার ঘরের ভিতরে এত গাছপালা হয়ে গিয়েছে জানলার সামনে, মানে অন্য গাছকে জায়গা দিতে গিয়ে আমি এগুলোকে আর ভিতরে রাখতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে এখন গাছগুলো দেখতে একটু মলিন দেখাতে পারে কারণ ধুলো জমে আছে। আজকে হচ্ছে এগুলোর গোসল দিবস, মেইনলি এই জন্য আমি ভিডিওটা বানালাম। চলে এসেছে আবার 1.5 ঘন্টা পর। এখানে হচ্ছে গোসলের পর গাছগুলো ঝকঝকে হয়ে গিয়েছে একেবারে, মিডিয়াটাও একেবারে ভালো মতো ভিজেছে। সবগুলো গাছ এখন বেশ ফ্রেশ দেখাচ্ছে। যাই হোক, এই সাদা সাদা এগুলো কিন্তু আবার পাখির হাগুটা গোনা। এগুলো হচ্ছে কয়েকদিন আগে আমার বাসায় রঙের কাজ হয়েছিল, তখন রঙের ছিটা পড়ে গেছে গাছে। যাই হোক, সবগুলো গাছই একেবারে তরতাজা হয়ে গেছে। এখন এদেরকে, ওদের হচ্ছে হ্যাঙ্গার আছে, যেগুলো আমি খুলে নিয়েছিলাম আগে, প্ল্যান্ট হ্যাঙ্গারগুলো লাগিয়ে আবার ওদেরকে বারান্দার বাইরে ঝুলিয়ে দেওয়া হবে। এভাবেই হচ্ছে মোটামুটি র্যাবিট ফুড ফার্মদেরকে মেনটেন করছি আপাতত 1-1.5 মাস ধরে। থ্যাংকস ফর ওয়াচিং।